নমস্কার বন্ধুরা, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভালো গাছ তৈরির চাবিকাঠি কি, তখন আমি বলবো এই মিশ্র জৈব সারের কথা। আজকে আমি আপনাদের সামনে একটি জৈব সারের কথা বলবো, যার মাধ্যমে আমরা সারা বছরই গাছের বৃদ্ধির সাথে সাথে গাছকে ফুল ফলে ভরিয়ে রাখতে পারবো। আর এই জৈব সার ব্যবহার করলে আপনাদের আর আলাদা করে মাইক্রো নিউট্রিয়েন্টস ব্যবহার করতে হবে না, বা মাটিতে কোনো রকম ফাঙ্গিসাইড আর আলাদা করে ব্যবহার করতে হবে না। আর এই মিশ্র জৈব সারটা আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন। গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুল ফলেরও বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। এই সার ব্যবহার করলে আলাদা যদি কোনো সার ব্যবহার নাও করেন কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাদের আমি বলবো বাড়িতে যে বিনা খরচায় সারগুলি তৈরি হয়, যেমন কিচেন কম্পোস্ট, চা পাতার জল, এই রকম আরও অনেকগুলি আছে যেগুলি আমরা বিনা খরচায় বাড়িতে তৈরি করতে পারি। সেগুলি কিন্তু আমরা অল্টারনেটিভ ভাবে ব্যবহার করব, তাতে করে আমাদের গার্ডেনিং খরচাটা অনেকটাই কমে আসবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা মিশ্র জৈব সারটা তৈরি করি। প্রথমেই নিয়েছি 250 গ্রাম সর্ষের খোল। সর্ষের খোলকে গাছের হরলিক্সও বলে অনেকে, কারণ এই সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এছাড়াও ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, এছাড়াও আরো অনেক নিউট্রিয়েন্টস থাকে। এবার নিয়েছি 250 গ্রাম নিম খোল। এই নিম খোল গাছের সার হিসাবে যেমন কাজ করে, অন্যদিকে কীটনাশকেরও কাজ করে। গাছের পুষ্টির সঙ্গে সঙ্গে গাছকে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে। এবার নিয়েছি 250 গ্রাম শিংকুচি। এটা মৃত পশুর শিং খুর থেকে এই সার তৈরি করা হয়। এটি স্লো রিলিজ নাইট্রোজেনের খুব ভালো উৎস। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম এবং বেশ কয়েক প্রকার অনুখাদ্য উপস্থিত থাকে। এই শিংকুচি মাটিকে ফাঁপিয়ে রাখতে খুব ভালো সাহায্য করে। আর নিচ্ছি 250 গ্রাম বোন মিল বা হাড়ের গুঁড়ো। মৃত পশুর হাড় চূর্ণ করে এই বোন মিল তৈরি করা হয়। বাজারে 3 ধরনের বোন মিল পাওয়া যায়, একটা মোটা দানার, একটা মাঝারি দানার, একটা পাউডারের মতো। আপনারা চেষ্টা করবেন মাঝারি ধরনের বোন মিল সংগ্রহ করতে, এতে খুব ভালো কাজ হবে। পাশাপাশি এটা ভেজাল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। এই বোন মিলের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম উপস্থিত থাকে। আর দেব কলার খোসা গুঁড়ো। জৈব সারের মধ্যে অন্যান্য উপাদান প্রচুর পরিমাণে থাকলেও পটাশ একটু কম মাত্রায় থাকে, তাই গাছের পটাশের চাহিদা পূরণ করার জন্য দিলাম কলার খোসা গুঁড়ো। এই উপাদানগুলির মোট ওজন হয়েছে 1 কেজি। এবার এতে দিচ্ছি 2 কেজি ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ এই 5টা যে পরিমাণ ওজন হবে তার ডবল দিতে হবে ভার্মি কম্পোস্ট। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই উপাদানগুলি কেবলমাত্র সার নয়, এইগুলি খুব ভালো সয়েল কন্ডিশনারও বটে, অর্থাৎ মাটির ওভারঅল হেলথ ভালো রাখতে এবং শেকড় চলাচলের উপযোগী অবস্থা সৃষ্টি করতে সাহায্য করে থাকে। এই মিশ্র জৈব সারটি আপনাদের গাছে প্রয়োগ করলে যে খুব ভালো ফল পাবেন সে কথা আমি হলফ করে বলতে পারি। এবার এই মিশ্র সারের মধ্যে জল দেব, তবে যেন কাদা কাদা না হয়ে যায়, যেন একটু ভিজে ভিজে ভাব হয়। এটা কেন করছি, কারণ এই যে জৈব সারগুলি আছে মিনিমাম যদি 7 দিন ভিজিয়ে রাখি, তার ফলে কি হবে, এটা অলরেডি ডিকম্পোস্ট হওয়া শুরু হয়ে যাবে। আর আমরা যখন গাছে ব্যবহার করব সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পাবো। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো 7 দিন পর এটা ব্যবহারের যোগ্য হয়ে গেছে। এবার কিন্তু এই সারটি আমি সব ধরনের গাছে ব্যবহার করতে পারি। ফুল, ফল, সবজি সব ধরনের গাছেই ব্যবহার করব। তো প্রথমেই আমি দিচ্ছি একটা লঙ্কা গাছে। দেখুন লঙ্কা গাছের গ্রোথটা কতটা ভালো হয়েছে। তো এই জৈব সারটি যে কোনো গাছে দেওয়ার আগে টবের মাটিটা প্রথমে খুঁড়ে নিতে হবে। তারপর এটি 8 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম দিলেই হবে। 100 গ্রাম দেবার পর মাটির সঙ্গে আমরা একটু মিশিয়ে দেব। তারপর পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন, পাশে আর একটা আমার ক্যাপসিকামের গাছ আছে। এটাও একই রকম ভাবে প্রথমে মাটিটাকে খুঁড়ে নেব, তারপরে ওই যে জৈব সারটা তৈরি করেছি সেটা দেব, দিয়ে মাটির সঙ্গে একটু মিশিয়ে নেব, নিয়ে আমরা জল দিয়ে দেব। বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, এটা আমার একটা লেবু গাছ। দেখুন কত ফুল ফল এসেছে নতুন নতুন। এই গাছটিকেও আমি প্রথমে মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি, তারপরে এইটা টবটা যেহেতু একটু বড় তাই একটু বেশি পরিমাণে এই জৈব সারটা দেব। তারপরে মাটির সাথে একই রকম ভাবে আমি মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। এই গাছগুলো আমি আগে থেকে খুঁড়ে রেখেছিলাম। এই মিশ্র সার কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা বাজার থেকে না কিনে কেন বাড়িতেই তৈরি করব? সেটা হলো, বাজারে যে মিশ্র সারটা কিনতে পাওয়া যায় বা যারা ব্যবসায়িকভাবে বিক্রি করে তারা কি করে, ম্যাক্সিমামটাই যে উপাদানগুলির কম দাম সেইগুলি বেশি দেয়, আর যে উপাদানগুলির বেশি দাম সেইগুলি কম ব্যবহার করে, এবং অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস অনেক সময় ব্যবহারও করে না। এর ফলে আমাদের যে জৈব মিশ্র সারটি ততটা শক্তিশালী হয় না, এবং দেখা যায় আমরা বাজার থেকে যে টাকায় মিশ্র সারটি কিনে থাকি তার থেকে অনেক কম টাকায় আমরা বাড়িতেই এই জৈব সারটি তৈরি করতে পারি। তাহলে অবশ্যই আমরা বাড়িতেই এই মিশ্র জৈব সারটি তৈরি করব এবং গাছে ব্যবহার করব। আর এই জৈব সার মাসে একবার ব্যবহার করলেই হবে। আর একটি 8 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম থেকে 150 গ্রাম ব্যবহার করলেই হবে। আর এই জৈব সার একটু আধটু কম বেশি ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না। আবার বাজার চলতি জৈব সারের মধ্যে অনেক সময় কেমিক্যালের ব্যবহার থাকে, তাই অবশ্যই বলবো বাড়িতেই এই জৈব সারটি তৈরি করুন। গাছের জন্য ভালো এবং 100% অর্গানিক বা জৈব হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।